আমরা আজকে কথা বলবো কেন শেখ হাসিনার ৩২ নম্বরের বাড়ি সহ আওয়ামী লীগের বিভিন্ন সাবেক মন্ত্রীদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হলো। এর পেছনে আসলে রহস্যটা কি ছিল, কোন বিষয়গুলো এর পেছনে কাজ করেছিল যে বাড়িঘর আগুন দেওয়া বা বুলডোজার দিয়ে ধসিয়ে দেওয়া, নিশ্চিহ্ন করে দেওয়ার পেছনে কোন বিষয়গুলো কাজ করেছিল, আমরা সেই বিষয়গুলো আসব। তার আগে বলে রাখি যে আমরা 5ই অগাস্টে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার আগের যে ঘটনাগুলো আমরা কম বেশি সবাই জানি। আমরা এখন কথা বলবো হচ্ছে তার পালিয়ে যাওয়ার 6 মাস পূর্তি উপলক্ষে শেখ হাসিনা একটা ভাষণ দিয়েছিলেন ইন্ডিয়া থেকে ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে, এবং তিনি তাদেরকে সংগঠিত করবার চেষ্টা করছিলেন। বাংলাদেশের শান্তিপ্রিয় অবস্থাকে তিনি বিঘ্নিত করতে চান, যাতে করে এদেশের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়, এবং এই বিশৃঙ্খলা সৃষ্টির মধ্য দিয়ে তিনি ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য তিনি আবার দেশে ঢুকবেন। অর্থাৎ এই সরকার ব্যর্থ হলে তিনি খুব লাভবান হবেন, এবং এই দেশে বিশৃঙ্খলা হলে শেখ হাসিনার পক্ষে তিনি কাজ করতে পারবেন। এই জন্যই তিনি মূলত ছাত্রলীগকে এবং যুবলীগকে তিনি সংগঠিত করবার চেষ্টা করছেন। তো বিষয়টা হচ্ছে, দেশে এত ম্যাসাকার করার পর, এত মানুষকে হত্যা করার পর, এত মানুষকে জখম করার পর, এত মানুষকে পঙ্গু করার পরও শেখ হাসিনার মধ্যে বিন্দুমাত্র কোনো অনুশোচনা নাই। আসলে উনি একটা মানসিক অসুস্থ মানুষই বলে মনে হয় আমাদের কাছে, কারণ এত কিছু ম্যাসাকার করার পরও যার মধ্যে বিন্দুমাত্র কোনো অনুশোচনা নাই, এবং তিনি নিজেই বলে আমার দোষ কি ছিল। তিনি আসলে তার কোনো দোষ খুঁজে পান না। হ্যাঁ, তাই তো, পাগলও যে সে যে পাগল, সে কখনো বলে আমি পাগল? পাগল কখনো নিজেকে পাগল বলে না, বরং সে অন্য মানুষকে পাগল বলে। সিমিলারলি শেখ হাসিনা তার দোষ খুঁজে পায় না, তিনি সবসময় অন্য মানুষদের দোষ খুঁজে বেড়ান। তো উনি যখন সবাইকে উস্কানি দিচ্ছিল দেশকে একটা বিশৃঙ্খলার দিকে ধাবিত করার জন্য, ঠিক সেই সময় বাংলাদেশের ছাত্র জনতা তার এই উস্কানি থেকে বাঁচবার জন্য তারা ঘোষণা দিয়েছিল যে তারা ৩২ নম্বরের বাড়ি ভাঙবে, এবং সেই ঘটনাটাই ঘটে গেল। পৃথিবীর ইতিহাসে আপনারা কখনো দেখেন নাই স্বৈরাচার পালিয়ে গেছে এবং তার প্রত্যেকটা আত্মীয় স্বজনকে তিনি সেফ এক্সিট দিয়েছেন, যেন তারা বাংলাদেশ থেকে চলে যায়। পরবর্তীতে তিনিও এখান থেকে চলে গেছেন, এবং তার যে সমস্ত নেতা মন্ত্রী হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশে বাড়িঘর বানিয়েছে, তারাও এদেশ থেকে চলে গেছে। শুধুমাত্র শেখ হাসিনা কিছু নিরীহ, তাদের যে নিরপরাধ, ম্যাক্সিমামই যারা নিরপরাধ কর্মী, সাধারণ কর্মী, তাদেরকে উস্কে দিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করবার চেষ্টা করছে, এবং তাদেরকে আর একবার উনি বিপদে ফেলবার চেষ্টা করছে। উনি উস্কানি দেওয়া মানেই হচ্ছে নিশ্চয়ই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বসে থাকবে না, তারাও তাদের দায়িত্ব পালন করবে। অ্যাজ এ রেজাল্ট সবাই হয়তো গ্রেপ্তার হবে, এবং তাদের জীবনটাকে একটা দুর্বিষহ জীবনে পরিণত করবার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করছেন। তবে যে ঘটনা যাই ঘটুক না কেন, কেউ যদি অপরাধ করে থাকে তবে তাদের দেশের প্রচলিত আইনে শাস্তি হওয়া উচিত, এটাই বাঞ্ছনীয়। আমরা গত কয়েকদিন ধরে দেখছি ৩২ নম্বর বাড়ি সহ ৩২ নম্বর বাড়ি, কুষ্টিয়ার মাহবুব আলম হানিফের বাড়ি, তোফায়েল আহমেদের বাড়ি ভোলার বাড়ি, তারপরে শেখ সেলিমের বনানীর বাড়ি, তারপরে ওবায়দুল কাদেরের নোয়াখালীর বাড়ি, তারপরে আমির হোসেন আমর বাড়ি, সাবেক প্রেসিডেন্টের বাড়ি, এই সমস্ত বাড়িঘরকে যে অগ্নিসংযোগ করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে, নিশ্চয়ই আমরা শান্তিপ্রিয় লোকজন এই সমস্ত ভাঙাভাঙির বিপক্ষে। তবে কেউ যদি অন্যায় করে থাকে, তারা যে সমস্ত অন্যায় করেছেন সেই সমস্ত অন্যায়ের প্রচলিত অর্থে, প্রচলিত আইনে তাদের বিচার করা উচিত। কোনো অন্যায়কারী যেন পার না পায়, এটাই আমাদের কাঙ্ক্ষিত, এটাই আমরা আকাঙ্ক্ষা করি আর কি। তবে এই সমস্ত কিছুর জন্যই এই যে ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ, বুলডোজার দিয়ে বাড়িঘর ধসে দেওয়া, একটু চিন্তা করেন তো এটার মূলে কে আছে? এইটার মূলে হচ্ছে শেখ হাসিনা। তিনি যদি উস্কানি না দিতেন, গত 6 মাস কিন্তু মোটামুটি ভালোই চলছিল, যদিও তিনি অনেকভাবে দেশকে অস্থিতিশীল করবার চেষ্টা করেছেন, তারপরেও আমরা বলবো যে গত 6 মাস মোটামুটি ভালোই চলছিল। কেন যেন তিনি আবার মাঝখানে উঠে গেলেন, আবার সবাইকে উস্কে দেওয়ার চেষ্টা করলেন। তিনি এই সমস্ত অরাজকতা পরিস্থিতি করার পেছনে তিনি মূল ভূমিকা পালন করেছেন। সুতরাং এই জিনিসগুলো কখনোই করতে দেওয়া হবে না। শেখ হাসিনা উচিত ছিল যে অ্যাটলিস্ট 2 বছর ওয়েট অ্যান্ড সি এই থিওরিতে চলা।
তা না, উনি সবেমাত্র প্রায় 1500 লোককে ডিরেক্টলি হত্যা করা হয়েছে, 20,000 লোককে পঙ্গু করেছে, অনেক গুম করেছে, তার 17 বছরের শাসনামলে অনেক লোককে বিনা বিচারে হত্যা করেছে, লগি বৈঠা দিয়ে হত্যা করেছে, বিশ্বজিৎকে হত্যা করেছে। তারপরে অনেক মানুষ বিচার পাননি, সাগরণী হত্যার বিচার হয়নি, 100 বারেরও বেশি সেই সমস্ত মামলার শুনানি পিছিয়েছে। এই সমস্ত জিনিসগুলো তিনি ইন্টেনশনালি করেছে এবং তার মধ্যে কোনো অনুশোচনা নেই। এইটাই সবচেয়ে বড় বিষয়। এবং শেখ হাসিনা এই দেশকে অস্থিতিশীল করতে পারলে তিনি তার বিজয় বলে তিনি মনে করেন। এটা অসুস্থ মানুষের কথা। তিনি কিভাবে এটা ভাবেন যে আবার তিনি ব্যাক করবেন? আমি বলবো যে তার এই সমস্ত জিনিসগুলো বাদ দিয়ে তিনি ইন্ডিয়াতে আছেন, ইন্ডিয়াতে থাকেন, অর্থাৎ দেশে এসে আইনের হাতে নিজেকে সোপর্দ করে আইনি লড়াই করে তিনি যদি প্রকৃতপক্ষেই নির্দোষ হন সেটা প্রমাণ করেন, তারপর তিনি আবার রাজনীতিতে ব্যাক করেন, যেটা তিনি জনাব তারেক রহমান সম্পর্কে অনেক আজেবাজে কথা বলেছেন, অনেক গালাগালি করেছেন, বলেছেন সাহস থাকলে দেশে আসে আইনের সামনে দাঁড়াক। এবার তিনি নিজেকে আইনের সামনে দাঁড় করান না কেন? সমস্যা কোথায়? দেশে তো আন্তর্জাতিক মানের অপরাধ ট্রাইব্যুনাল হয়েছে। সুতরাং তার কাছে একটা রিকোয়েস্ট, এই দেশের শান্তিপ্রিয় মানুষ, আপনি অনেক জ্বালাতন করেছেন, এদেশের শান্তিপ্রিয় মানুষকে শান্তিতে থাকতে দেন। তিনি আর তার কাছে রিকোয়েস্ট রাখবো যে তিনি যেন আর এই সমস্ত বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা না করেন। সেই সাথে ভারত সরকারও যেন তাকে সাবধানে রাখে, তিনি যেন এই ধরনের কথা বলবার আর সুযোগ না পায়, ইন্টারনেট ব্যবহার করার সুযোগ না পায়। হয়তো ইন্টারনেট ব্যবহার করতে পারে তার ছেলে মেয়ের সাথে যোগাযোগ রক্ষা করার জন্য, কিন্তু এই ধরনের দেশকে উস্কে দেওয়ার জন্য, তাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য ভারত সরকার প্রতি অনুরোধ থাকবে তারা যেন এই ধরনের জিনিসগুলো না করে। কারণ আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় একটা কথা শুরুতেই বলেছিলেন, সবারই মনে থাকবার কথা, সেটা বাংলাদেশ অস্থির হলে আশেপাশের জায়গাগুলো অস্থির হবে। এইটাই বাস্তবতা, এটাই সত্য। সুতরাং আজকের দিনের যে জ্বালাও পোড়া হয়েছে, বুলডোজার কর্মসূচি হয়েছে, সম্পূর্ণ কিছুর পিছনে সমস্ত কিছুর জন্য দায়ী একমাত্র শেখ হাসিনা। এছাড়া অন্য কাউকে দায়ী করা যায় না, দায়ী করা যাবে না। কারণ তিনি এই সমস্ত কিছুকে উস্কে দিয়েছেন। ছাত্রলীগ একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন, সেই সংগঠন নিয়ে তিনি এত বড়াই করেন কেন? প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিতিশীল তৈরি করেছে ছাত্রলীগ। যখন কোনো কিছু হয় তখনই হেলমেট নিয়ে ড্রামদা, দেশীয় অস্ত্রসহ, আগ্নেয়াস্ত্রসহ এই সমস্ত ছাত্রলীগ বের হয়ে গেছে। তখন তো তিনি কিছু বলেননি। তিনি ছাত্রলীগের কোনো অন্যায়কে তিনি কখনো অন্যায় মনে করেননি, কাউকে কোনো শাস্তি দেননি, বরং তাদেরকে আরো আশ্রয় দিয়েছেন। সুতরাং আমি বলবো, গত কয়েকদিনে যে সমস্ত ভাঙচুর হয়েছে, লুটপাট হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে, বুলডোজার কাণ্ড হয়েছে, প্রত্যেকটা কিছুর জন্যই শেখ হাসিনা ব্যক্তিগতভাবে দায়ী। এবং তিনি আবারও এদেশের নিরীহ মানুষকে, তার দলের কিছু নিরীহ মানুষও আছে, সে সমস্ত মানুষকে জীবনটাকে একটা বিপদের মধ্যে ফেলতে চেয়েছেন। নিজের বড় বড় নেতাকর্মীদেরকে তিনি ঠিকই সরিয়ে নিয়েছেন, এখন আবার গরিবদের উপর ভর করে তিনি আবার দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছেন, যাতে করে একটা অরাজকতা পরিস্থিতি সৃষ্টি হয় এবং তিনি বিশ্ববাজারকে দেখাতে চান। তার এই স্বপ্ন শুধু দুঃস্বপ্নই থেকে যাবে। কখনোই এদেশের শান্তিপ্রিয় মানুষজন দেশে বিশৃঙ্খলাকে মেনে নেবে না। এবং তিনি যদি এই ধরনের কর্মকাণ্ড আরও করেন, তবে আরও আশা করা যায় এদেশের আরও এই ধরনের অরাজকতা পরিস্থিতির সৃষ্টি হবে এবং আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মী আছে তাদের জীবনেও অনেক বিপদ নেমে আসবে। এই মুহূর্তে তার উচিত সবচেয়ে ভালো চুপচাপ থাকা এবং দেশে এসে আইন অনুযায়ী নিজেকে সোপর্দ করা, বিচারে মুখোমুখি হওয়া, নিজেকে ফেস করা। হ্যাঁ, দেশে এখন আন্তর্জাতিক মানের আদালত আছে, তিনি এসে নিজেকে প্রমাণ করুক তিনি নির্দোষ, ভালো, আবার তিনি ব্যাক করতে পারবেন, এখানে কোনো বাধা নাই। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন। অবশ্যই ভিডিওটি লাইক করবেন। ধন্যবাদ।